এই ফুটেজ থেকে কিছু প্রমাণ হয় না। স্যার কি কইতেছেন আপনি? এতগুলো মিথ্যা একজন আরেকজনের এগেইনস্টে সাজাবে স্যার? এটা তো হতে পারে না। হওয়ার কি আছে? ওর তো জীবনটাই নষ্ট হয়ে যাবে রাস্টিকেট হয়ে গেলে কলেজ থেকে। তা ও সেটা থেকে বাঁচার জন্য এই চেষ্টাটা তো করবেই। এই সিসিটিভি ফুটেজে কিন্তু সত্যি প্রমাণ হচ্ছে না যে অয়ন ওষুধের দোকান থেকে কোনো বাজে ওষুধ কিনেছে। ঠিক বলেছেন স্যার। স্যার আমার কি মনে হয় জানেন তো, ধানসিঁড়ি নিজে কোনোদিনও ওই ওষুধের দোকান থেকে ওষুধ কিনেছে। ওর ওই দোকানদারের সঙ্গে পরিচয় আছে। এখন যেহেতু নিজে ফেঁসে গেছে তাই ওই দোকানদারকে হাত করেছে, ভয় দেখিয়েছে, নয় টাকা খাইয়েছে, নিয়ে ওনার থেকে সিসিটিভি ফুটেজ জোগাড় করেছে। অয়ন, আমি তো কথা বলছি। আই এম সরি ধানসুলি, তুমি যেভাবে আগে বলেছিলে যে তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করবে, সে ব্যাপারে তুমি কিন্তু একেবারে ফেল। তুমি পারো না। স্যার স্যার আপনি আরেকবার ভাইবা দেন। আবার কিচ্ছু নেই ধানসুলি। দেখো, তর্কের খাতিরে যদি আমি ধরেই নিই যে অয়ন ওই দোকানটা থেকে ওষুধটা কিনেছে, কিন্তু ওই ওষুধটা যে অয়নই তোমাকে খাইয়েছে তার প্রমাণটা কোথায়? কেউ সেটা দেখেছিল কি? আচ্ছা অজিত, সীমা, তোমরা তো সবাই তখন একসঙ্গেই ছিলে। অয়ন যে ধানসিঁড়িকে ওই ওষুধটা খাইয়েছে তোমরা তো সবাই দেখেছিলে নিশ্চয়ই, যদি খাইয়ে থাকে। স্যার স্যার আপনি একটু দুই দুই স্যার কইরা লন না। আপনি তো আবার আর কিছু দেখার নেই ধানসুলি, তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না। তোমার আধ ঘন্টার সময় শেষ, তুমি এইবার কলেজ ছেড়ে চলে যেতে পারো। স্যার আমি কইতেছি না, আর কোনো কথা নয়। কি ব্যাপারে? তনয়া কোথা থেকে এলো? এখনই চলে গেলে হবে ধানসিঁড়ি? এখনো তো অনেক কিছু প্রমাণ হওয়া বাকি আছে। কেউ তো জানতেই পারলো না যে তুমি আসলে কেমন মানুষ। আগে সবাই সেটা জানুক। স্যার 3 মিনিট সময় পাওয়া যাবে? তাহলে আমি আজ প্রমাণ করে দিতাম যে ধানসিঁড়ি আসলে কেমন মানুষ। স্যার আমি আজ সবার সামনে স্বীকার করছি, আমি আগের দিন মিথ্যে কথা বলেছিলাম। ধানসিঁড়ি আগের দিন ওখানে কোনো লোকাল লোকের সাথেই কথা বলেনি, কিন্তু ধানসিঁড়ি আগের দিন যে ওখানে নেশা করেছিল তার প্রমাণ আমি আজকে দেবো, এবং সবার সামনেই সেই প্রমাণ আমি করব। তার মানে তনয়া এই কদিন লুকিয়ে থেকে কিছু একটা ব্যবস্থা করেছে যাতে ধানসিঁড়িকে দোষী প্রমাণ করা যায়। গুড। ধানসিঁড়ি কিভাবে নেশা করেছিল সেটা আমি দেখাই স্যার। আমাকে প্লিজ 3 মিনিট সময় দেবেন? কিছু তো একটা বল ওদের। না আমি কি বলি বলতো, সেদিন ওখানে কি কি হয়েছিল আমি তো সেটা জানি না। আর এই মেয়েটি তো কন্টিনিউয়াসলি মানে কনফিডেন্টলি বলছে যে ওর কাছে প্রমাণ আছে যে ময়না দোষী। দেখি না কি বলো। বেশ, তুমি কি দেখাতে চাও দেখাও। এ নাও অজিত, এটা চালাও।
ওয়াও ময়না, তুমি এত ভালো গান গাও। ইস, আমি যদি এত ভালো গান গাইতে পারতাম। না না, এটা আবার কি? কিন্তু তুমি যে এত ভালো গান গাইলে তার জন্য তো এক পাকোড়া তো বানতা হ্যাঁ, তাই না? না না, আমি পরে খাইয়া লইব। আমি অন খাবো না, আমি পরে খাইয়া লইব। সব প্রথমটা নয় আমার হাত থেকেই খেলে। হ্যাঁ করো, হ্যাঁ করো তাড়াতাড়ি। এই পকোড়ার মধ্যেই ছিল আসল জিনিস। আর ধানসিঁড়ি এই পকোড়ার মধ্যে করেই ওষুধ খেয়েছিল। তুমি তুমি মিছা কথা কইতেছো। আমি এদিন ওই পকোড়া খাইছি ঠিকই, কিন্তু এর ভেতরে যে কিছু আসলে এটা আমি জানতাম না। আমি সত্য জানতাম না স্যার। তোমার যা বলার ছিল তুমি বলে দিয়েছো ধানসিঁড়ি, এবার আমাকে বলতে দাও। স্যার, আপনারা তো সবাই দেখলেন যে ধানসিঁড়ি কিভাবে ওই নেশার ওষুধ খেয়েছিল। এবার দেখুন যে ওই নেশার ওষুধ কিভাবে মেশানো হয়েছিল পকোড়ার মধ্যে। আচ্ছা, ভালো করে শোনো। এই দুটো হলো ধানসিঁড়ির প্লেট, ঠিক আছে? এটা ধর। আই এম সরি অয়ন, আমি আজ সবার সামনে স্বীকার করছি তোর জন্য আমি অনেক অন্যায় করেছি। তার কারণ একটাই, আমার তোকে খুব ভালো লাগতো, খুব ভালো বন্ধু হিসেবে। তাই তুই আমাকে যখন মিথ্যে কথা বলতে বলেছিলিস, আমি মিথ্যেও বলেছিলাম সবাইকে যে হ্যাঁ আমি দেখেছি ধানসিঁড়িকে ওই লোকাল লোকের সাথে কথা বলতে। কিন্তু তারপর যখন আমাকে বলা হয় যে সেই লোকাল লোকটাকে খুঁজে বের করে আনতে, তখন আমি কোথায় মুখ লুকাবো, কি করব, কিচ্ছু বুঝতে পারছিলাম না। তারপর আমি ধানসিঁড়িকে দেখলাম যে একটা মেয়ে কিভাবে সত্যের জন্য লড়াই করতে পারে। তারপর আমি এটাও শুনলাম যে ধানসিঁড়ি নাকি ওর শ্বশুরবাড়ি ছেড়েও বেরিয়ে এসছে। আর আমি তখন বুঝলাম সত্যের পক্ষেই থাকা ভালো। আর আমার বাবাও সবসময় একটা কথা বলে যে সত্যের জন্য সবকিছু ছাড়া যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে কখনো ছাড়া যায় না। তাই আজ থেকে আমি বাবার পথেই হাঁটা শুরু করলাম। বেঈমান! না, আজকের মিটিং এখানেই শেষ হলো। প্রফেসর সেন, ম্যানেজমেন্ট কমিটির একটা মিটিং ডাকতে হবে। আপনি ইনিশিয়েটিভ নিন। স্যার। যে যা ক্লাসে যাও। স্যার, স্যার প্লিজ স্যার। তোমার স্যার বলে ডাকার অধিকার বোধহয় ফুরিয়েছে। তৈরি থেকে। আর হ্যাঁ, এটাও মনে রেখো যে আগামী মিটিংয়ে না ডাকা পর্যন্ত তোমাকে যেন কলেজে আর না দেখা যায়। অ্যান্ড অল অফ ইউ, তোমরা যারা এই অন্যায় কাজে অয়নকে সঙ্গ দিয়েছ তারাও তৈরি থেকো। Three cheers for Dhan Shiri! Three cheers for Dhan Shiri! Three cheers for Dhan
ঠিক আছে থামো। তনয়া, আমি তোমার কাছে না ধানসিঁড়ি, আমাকে কৃতজ্ঞতা জানানোর কোনো প্রয়োজন নেই, বরং আমি তোমার কাছে কৃতজ্ঞ। আজকে চোখের সামনে যদি আমি তোমার লড়াইটা না দেখতাম, তাহলে আমি বুঝতেই পারতাম না যে আমি কত বড় অন্যায় করছি, কত বড় ভুল করছি। আর এই ভুলের জন্য আমার মনে সারা জীবন একটা গ্লানি থেকে যেত। তুমি আমায় পথ দেখিয়েছো ধানসিঁড়ি। এই কি করছো কি করছো? সীমা, দিদি এই কি করছো? চুপ, একদম চুপ, কাঁদে না। কাঁদে না, কাঁদে না, চুপ ধানসিঁড়ি, কেঁদো না, একদম কেঁদো না। ময়না, ময়না, কাঁদে না মা, আর কাঁদে না। ময়না, আজ তো তোর হাসার দিন মা, কাঁদছিস কেন? আমি তো জানতাম, আমি জানতাম আমার ময়না লড়তে জানে। খুশি হয়েছে, খুব খুশি হয়েছে, খুব খুশি হয়েছে। কথায় কয় সব ভালো যার শেষ ভালো। চল বাড়ি চল, চল তুমি বাড়ি চল। ময়না, বাড়ি চলো। চলো বাবা, আমি হোটেলে ফিরব। হকগোল কিছু তো মিটটা গেছে রে মা। আমার তোমার লগে কয়টা কথা আছে বাবা, চলো আমরা হোটেলে ফিরে যাই। চলো। ময়না, হোটেলে যাবে মানে? বাড়ি যাবে না? কোন বাসায় ফিরে যাওয়ার কথা কইতেছেন আপনি? আমার নিজের বাড়ি। নিজের বাসা কারে কয় ডাক্তার বাবু? যেখানে নিজের মাইন্ড সেটা থাকে, ওইখানে আমার নিজের কে আছে? ঠিক অন্য মতো আপনিও তো আমার অবিশ্বাস করছিলেন ডাক্তার বাবু, আপনিও তো তাই করছেন না? না বাবা, আজ আমি নিজেদের প্রমাণ করতে পারছি, কিন্তু এরপরেও যদি এই একরকম ঘটনা ঘটে আর আমি যদি নিজের প্রমাণ কার্ড না দিতে পারি, তখন তো আপনি আমারে আবার অবিশ্বাস করবেন ডাক্তার বাবু। তখন আমি কি করব? আবার আবার আমি বাসা চাইরা এখানে আইয়া পড়ব, তাই তো? দেখো ময়না, যেটা হয়ে গেছে এটা আমি কেমনে ভুলবো আপনি কোন তো? ময়না, আমরা সবাই দোষী, রোদ একাদশী তো নয়। তাহলে তুই শুধু রোদকে বলছিস কেন? আমাদের সকলের দোষ আছে। না মা, আমার পাশে খাড়ানোর শপথ তো উনি একা লয়েছে। আর কেউ তো লয় নাই। চলো বাবা।
তো দিদি ভাই এসে গেছে। ও দিদি ভাই, কি হলো গো? কি হলো? রোদ্দুর আসেনি? রোদ্দুর? হ্যাঁ গো, ময়না, ময়না নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরেছে। কোনটা শুনলে তুই খুশি হোস? মা, এ আবার কি কথা? আমাকে খুশি করার জন্য তুমি বলবে কেন? যেটা ঘটেছে, যেটা আসল সত্যি কথা, সেইটাই বলো না। বড় মা, আমি কিন্তু জেনে গেছি কি হয়েছে। কি কি জেনেছিস তুই? তুই তো বাড়িতে ছিলিস, বেশি কথা। আরে মা, এখন খবর নিতে গেলে এখন ছুটে ছুটে যেতে হয় নাকি? ওদের একটা পেজ আছে কলেজের, সেই পেজে একজন লিখেছে এবং ময়নার খুব সুখ্যাতি করেছে। তাই নাকি? বড়দি, ময়না জিতে গেছে? আমি জানতাম, আমি জানতাম। আমিও তো রেডি হয়ে আছি, ময়না এলেই কনগ্রাচুলেট করবো বলে। এই তো দাদাভাই এসে গেছে। ময়না কোথায়? ও বাবা, ওই মেয়ে তাহলে সত্যিই আসেনি নাকি? তাই তো, ময়নাকে তো দেখছি না। দিদি ভাই, ময়না আসেনি? না, আসেনি। কেন ও আসেনি কেন? সেদিন আমরা কেউ ওকে বিশ্বাস করিনি, তাই। বাবা, তুমি গেলে, রোদ্দুর গেল, তারপরেও এলো না? না না, রোদ্দুরকে এতটা হেলাফেলা করা কিন্তু ঠিক না। আর ভাবো, তুমি যখন গেছো তখন তোর আসা উচিত ছিল না? এটা তো তোমারও একটা অসম্মান হলো। হ্যাঁ, ময়নার লড়াকো, আর যে লড়াকো সে তো জেদি হবে। হেলাফেলা, আগে তো আমরা ময়নাকে হেলাফেলা করেছি, তারপরেও করেছে। সেসব নয় বুঝলাম, কিন্তু তাই বলে কি ও আসবে না কোনোদিন? ও রোদ্দুর, শুনেছিলে তো যে আমি যাবো না, তা সত্ত্বেও তো আমি গেলাম, ওকে আনতে গিয়েছিলাম, বললাম, ও তো শুনলো না কোনো কথা। ও তো জেদ ধরে বসে আছে, আসবে না। একবারও সরি বলেছিলি ওকে? কতবার আসতে বলেছিস ওকে? কতবার রোদ? কতবার আসতে বলেছিস ওকে? কতবার বলতে হয় মা? একবার জোর করে তো বলতে পারতিস। যত তুমিও করেছিলে। আমি তোর কথা বলছি রোদ। কাল ময়নার বন্ধুরা ফোন করেছিল বলে তোর খুব খারাপ লেগেছিল। তুই নিজে মুখে বলেছিলি যদি ময়না ফোন করতো তাহলে আমি যেতাম। তার মানে তুই মনে মনে চাইছিলি যে ময়না নিজে তোকে বলুক, তাই তো? ঠিক সেরকম আজ ময়নাও হয়তো চেয়েছিল যে তুই ওকে জোর করিস। রোদ, ময়না আমাকে যতই ভালোবাসুক, ওর আসল মানুষ তুই। এতদিন ধরে সমানে সমানে মেয়েটাকে মেজাজ দেখিয়ে গেলি, আর আজ শুধুমাত্র একবার বললি বাড়ি চল, ব্যাস। ও তো দাঁড়ালোই না। আমি তোকে বললাম আসতে বাড়িতে, ওকে শুনলো, ও তো চলে গেল। আরে বাবা, ও চলে গেল বলে তুই ওকে ধরতে পারলি না? সেইটাই তো বোঝা মাত্র, বোঝা তোর দাদাভাইকে। এখন সমস্ত দোষ আমার হয়ে গেল। ও কিন্তু বাড়ির সকলের কথা বলেছে যে কেউ ওকে বিশ্বাস করেনি। ময়নার কথার অর্থ বোঝা বোধহয় তোর কম্য নয় রোদ। সে জেদ করে বাড়িতে এলো না, আর সমস্ত দোষ এখন আমার হলো। এ দাদা ভাই, এ দাদা ভাই। না বাপু, না, মেয়ে মানুষের বাপু এত জেদ ভালো না। তোমার খারাপ লাগতেছে তাই না বাবা? না রে মা, খারাপ লাগার কথা না, চিন্তা হইতাছে। তোমার আবার দেশে ফিরে যাইতে হইব, এর লাইগা। হ্যাঁ, তয়
অহন তার এই কথা ভাইবা লাভ নাই। কেন লাভ হইব না বাবা? আমি তো তোমারে কইছিলাম একখান হোস্টেলের বন্দোবস্ত করতে। আমি এবার একখান হোস্টেলের বন্দোবস্ত কইরা লইব। আমি হোস্টেলেই যাবো বাবা।